হ্যালো বন্ধুরা, আজ আমি বানাবো একটা নতুন রেসিপি, যেটা হলে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যায়। তার জন্য নিয়ে নিচ্ছি আলু, পটল আর চিংড়ি মাছ। আলুগুলোকে আমি এভাবে ছোট ছোট করে কেটে নেব। খুব সহজেই নতুন নতুন রান্না শিখতে আমার ভিডিওগুলি রোজ দেখতে থাকুন। আর পটলগুলোকেও ঠিক এমন ভাবে কেটে নেবেন। আর এই আলুর খোসা আর পটলের খোসাকে না ফেলে দিয়ে এগুলোকে ভালো করে ধুয়ে এর সঙ্গে পেঁয়াজ, রসুন, একটা শুকনো লঙ্কা, অল্প পরিমাণ কালো জিরে দিয়ে তেলে ভেজে নেওয়ার পর বেটে নিলেও ভাত খেতে দারুণ লাগবে। একবার বানিয়ে দেখবেন। আর এইভাবে কেটে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ। এখানে পেঁয়াজ আর আলুর পরিমাণটা কিন্তু সমান সমানই রাখবেন। আর নিয়ে নিয়েছি অল্প আদা। আদাটাকে এভাবে কেটে তারপরে আমি বেটে নেবো। এবার আমি কড়াই নিয়ে নিয়েছি সর্ষের তেল। এবার চিংড়ি মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নেবো। এবার চিংড়ি মাছটাকে মিডিয়াম আঁচে একটু লাল করে ভেজে নেব। এবার চিংড়ি মাছটা আমার হয়ে গেছে, ঠিক এরকমই ভেজে নেবেন। এটাকে আমি এবার নামিয়ে নেব। এবার আমি ফোড়নে দেবো একটা শুকনো লঙ্কা আর অল্প পরিমাণ জিরে। তেলে দেবো অল্প পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব। দিয়ে দেবো কুচিয়ে রাখা আলু আর পটল। এবার এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ হলুদ। দিলাম লঙ্কার গুঁড়ো, আপনারা যেমন ঝাল খান তেমন দেবেন। এবার কেটে রাখা বাকি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর দেবো ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়ি। সাথে দেবো বেটে রাখা আদা। এবার এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নেবো মশলাটাকে। এভাবে অল্প আঁচে 5 মিনিট কষিয়ে নেব। আর দেবো খুব সামান্য মিক্সিতে লেগে থাকা আদার জল। ভালো করে নেড়ে এবার ঢেকে রেখে দেবো। কালারের জন্য দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কষানো প্রায় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ জল। জলটা দিয়ে নেড়ে চেড়ে আবার এটাকে 5 মিনিট ঢেকে রেখে দেবো।
এই সময় নুনটা চেক করে নেবো, আর এই যে জলটা আছে সেটাকে শুকিয়ে নেবো। এবার দিয়ে দেবো নামাবার আগে ঘরে বানানো অল্প পরিমাণ ভাজা মশলা। আর দেবো ধনেপাতা কুচি, আপনারা নাও দিতে পারেন, তাতেও ভালো লাগবে। এবার আমাদের পটল চিংড়ির ঝাল রেডি। এবার আমি এটাকে নামিয়ে নেব। কলা পাতায় ভাত খেতে মজাটাই আলাদা।